বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলনে অবশেষে হাসিনা সরকারের পতন ঘটল। ইস্তফা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়লেন দেশ। কয়েকদিন আগেই কোটা আন্দোলনে উত্তপ্ত হয়েছিল গোটা বাংলাদেশ। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের রায়ে স্থিতাবস্থা ফিরলেও পরবর্তীতে হাসিনা সরকার বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা দেশ জুড়ে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলেও জানা যায়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে বাধ্য হয়েই হাসিনা সরকারকে পদত্যাগ করে দেশ ছাড়তে হয়। আর এই পরিস্থিতিতেই এখন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পেট্রাপোল ও ঘোজাডাঙ্গা সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বন্ধ হয়েছে আন্তর্জাতিক স্থলবন্দরের আমদানি রপ্তানি সহ যাত্রী পারাপার পরিষেবা। সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সীমান্ত সুরক্ষা বাহিনী। জানা গিয়েছে, বাংলাদেশের বেনাপোল সীমান্তে বর্তমানে অশান্তির পরিবেশ তৈরি হওয়ায় বাড়তি নিরাপত্তার জন্যই পেট্রাপোলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি, তারপরে পিছন দিক থেকে শব্দ হচ্ছিল। এখন আমরা বাইরের খবর বলতে পারবো না। আমরা গুলির শব্দ এরকম কোনো শব্দ কানে আসেনি, তবে লাঠি দিয়ে ভাঙি চলতেছিল, এরকম একটা অনুভব করলাম। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ এবং এটা আমাদের আশঙ্কা যে পরিস্থিতি হয়তো খারাপ দিকে যাবে। আমরা প্রশাসন যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি, ওই যতটুকু পারবো সেই পরিস্থিতিতে ধীরে ধীরে চলছে। আজকে থেকেও বাংলাদেশ কাউন্টার পার্ট তাদের সঙ্গে কোনো যোগাযোগ আমরা করতে পারছি না। বিএসএফ এর তৎপরতাও চোখে পড়ছে সীমান্ত এলাকায়। সীমান্তের অনেক আগে থেকেই যাতায়াত বন্ধ করা হয়েছে সকলের জন্য। সূত্রের খবর, সীমান্ত এলাকায় চলছে কড়া নজরদারি। পাশাপাশি বাংলাদেশের এমন পরিস্থিতির কারণে ঘোজাডাঙ্গা সীমান্তে দাঁড়িয়ে পড়েছে পণ্যবাহী বহু ট্রাক। চিকিৎসা ও নানা কারণে ভারতে আসা বাংলাদেশি পর্যটকরাও দেশে ফিরতে ভয় পাচ্ছেন এমন পরিস্থিতিতে। হ্যাঁ, এখন আমরা যাওয়ার জন্য তো খুব উদ্বিগ্ন, কিভাবে কি যাব না যাব আমরা সেই চিন্তাতে আসছি। কারণ ওদিকে ছেলে মেয়ে বয়স্ক মাকে ঠিক আসছি। আমরা 30 তারিখে ভারতে আসছে ডাক্তার দেখানো হয়ে গেছে, কিন্তু আমরা এখন যেতে পারছি না। থাকবো এখন তো ঠিক নাই, খুব টেনশনের ভিতরে আছি। কোথায় আমরা তো হোটেলে ছিলাম, ছেড়ে চলে আসছি, এখন আবার যাই হোটেল ভাড়া করতে হবে, কিংবা কোথায় কি থাকবো না থাকবো। টাকা পয়সারও তো একটা ব্যাপার থাকে। হ্যাঁ, টাকা পয়সা যা ছিল ডাক্তার দেখাতে আমাদের সব প্রায় শেষের দিক। সেনাবাহিনী সরকার আসছেন, উনি যাতে আমাদের যাতায়াতের ব্যবস্থা সুষ্ঠু একটা পরিবেশ করে দিতে পারে, আমরা সেই আশাতে আছি। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির কারণেই এখন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।